মায়ের কথা তো আজকাল মনেই পড়ে না তোর। কে বলেছে মনে পড়ে না? মনে পড়ে, শুধু আমি সময় পাচ্ছিলাম না। ওই বাড়িতে অশান্তি থেমে যাওয়ার পরে আবার সবাই একসাথে হইচই করছে, জানো না? আমরা একসাথে ডিনার করছি, আইসক্রিম খেতে যাচ্ছি, আর আমরা প্ল্যান করছি সবাই একসাথে ঘুরতে যাবো। কি ব্যাপার বলতো তো? বিয়ের পর থেকে দেখছি তোর তো কাজে মনই নেই। অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছিস, আধা সময় তো অফিসেই যাচ্ছিস না। কি ব্যাপার? শোন, তুই আদৌ রোজ অফিসে যাস তো নাকি শুধু বেরোস আর আসিস? কোনটা কি ব্যাপার? তোরা ওয়ার্ক ফ্রম হোম কথাটা শুনেছিস? ওয়ার্ক ফ্রম হোম শুনিসনি তো? বড্ড বেড়েছিস তো, জানিস তো? তোকে না আমি না তোদের সাথে কথা বলে আমার সময় নষ্ট করে লাভ নেই। খুব কষ্টে আইনটিকে কনভিন্স করেছি সন্দীপদীপ পেখমকে আটকে রাখতে। মানে তুই নিজের বউকে বাপের বাড়িতে আটকে রাখছিস? ছি ছোড়দা ভাই, শুনেছিলাম বিয়ের যত বয়স বাড়ে বরেরা এরকম হয়ে যায়, কিন্তু তোর এই কয়েকদিন আগে বিয়ে হলো, এর ভিতরে এই অবস্থা। আবার পাকামি, আবার হ্যাঁ? তোদেরকে প্ল্যানে নেব না। হ্যাঁ, তোদের প্ল্যানে নেব না। শ্রেয়ান শোনো, তোমাকে প্ল্যানটা বলছি। প্ল্যানটা হলো আসলে মানে মজা করছিলাম তো। লাইনে এসো চান্দু, লাইনে এসো। বেশি পাকামো। শোন, তাহলে প্ল্যানটা হলো কি হলো মা, তাকিয়ে আছো কেন? জানিস বেগম, আমার কত স্বপ্ন ছিল যে তোর বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে তুই সবার সঙ্গে এরকম মিলে মিশে আনন্দে থাকবি, সবাই তোকে ভালোবাসবে। অনেক কষ্টে এটা অর্জন করেছিস, হারিয়ে ফেলিস না। কেমন? তাহলে সবার কাছে বুঝে গেছে? এভরিথিং ক্লিয়ার? নো ডাউট? চলো সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।